Itu, itu. ধরো এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের নিজেদের মন, মাইন্ড সবকিছু ফ্রেশ করার জন্য বেরিয়ে পড়লাম বাসা থেকে, এবং বাসা থেকে একটু দূরে কায়রোর মধ্যেই নীল নদের পাশে অবস্থিত একটি গ্রামে আমরা যাচ্ছি। সেখানে আমরা মোটরসাইকেল রাইড করব, সাথে সেখানে পাশে অবস্থিত নীল নদে আমরা গোসল করব। এর জন্য বেরিয়ে পড়ছি সকাল সকাল। তো সেখানে আমাদের যেতে যেতে না হলো 1 ঘন্টা লেগে যায়। তারপরে আমরা নীল নদের পাশে অবস্থিত একটি গ্রামে কিছুক্ষণ অবস্থান করি। সেখানে কিছুক্ষণ আমরা মোটরসাইকেল রাইড করি এবং একটা পর্যায়ে সেই কাঙ্ক্ষিত জায়গা নীল নদের সেখানে এসে পড়ি। এখানে এসে দেখি যে অনেকে মাছ ধরতেছে, অনেকে গোসল করতেছে। খুবই মনোরম একটি সুন্দর একটা পরিবেশ। তো ইতিমধ্যে আমরা ভেবেছি যে আমরা নীল নদের মাঝখানে একটি ছোট একটা দ্বীপের মতন আছে, সেখানে যাব ছোট ধরনের মোটর জাতীয় একটি বোটের মাধ্যমে। তো আমরা বোটটাকে ভাড়া করে নেই আর কি। আমাদের আপ ডাউন ইজিপশিয়ান পাউন্ড অনুযায়ী 150 পাউন্ডের মতন আমাদেরকে বলে, যা বাংলা টাকায় প্রায় 450 টাকার মতন। তো আমরা বোট দিয়ে আর কি নীল নদের এপার থেকে ওপারে যে একটা দ্বীপ দেখা যাচ্ছে সেই দ্বীপের দিকে যাবো আর কি। মাঝখানে যেই ঢেউগুলো দেখতেছেন অনেক পানির স্রোত। তো এইখানে একটি ফারাক্কাবাদের মতনই বলতে পারেন, এরকম একটি বর্ডার আছে আর কি, বর্ডার বলতে পারেন। সেখান থেকে অনবরত পানি আসতেছে। তো আমরা সবাই খুব আনন্দের সহিত এপার থেকে ওপারে নৌকাতে করে যাচ্ছি। আর যেহেতু মিশরে সচরাচর পানিও নেই এবং এরকম টাইপের বোট দেখাতে আমরা খুবই আনন্দিত। অবশেষে আমরা সেই দ্বীপের মাঝখানে এসে পৌঁছলাম এবং এখানে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। নীল নদের পাশে বসে আমরা কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিলাম, সবাই বসে কথাবার্তা বলতে লাগলাম। পরে একটা পর্যায়ে আমরা ভাবলাম যে এখন আমরা নদীতে নামবো। পরে একে একে আমরা সবাই নদীতে নামলাম এবং লাস্ট পর্যন্ত আমিও নামলাম আর কি। যদিও আমি সাঁতার পারি না, এক কথায় হালকা কিছুটা পারি, বাট পরিপূর্ণ সাঁতার পারি না। তারপরও পানি দেখলে তো আর নিজেকে আটকে রাখা যায় না, এর জন্য আবার নীলনদ, তাই নেমে পড়লাম আমিও। তো সবাই আমরা স্বাচ্ছন্দ্যের সহিত একে অপর সেখানে গোসল করতে থাকলাম, দুষ্টাম কিছু আনন্দ মুহূর্ত কাটাতে থাকলাম। তো একটা পর্যায়ে আমরা দেখলাম যে পানিগুলো কিছুটা নোনতা, যেহেতু নীল নদের পানি, আর পানিটা খুবই ফ্রেশ ছিল আর কি। তো আমার হাত থেকে আমার গিম্বেল আর ফোনটা নিয়ে জি আমার ভিডিও করতে থাকলো। সবাই একটু আনন্দ মুহূর্তে ছিল, সবাই একে অপর সবাই মিলে আমরা এনজয় করতেছিলাম। মাঝখানে দেখতেছিলাম যে কিছু বোটে করে মানুষ চলাফেরা করতেছে। তো একটা পর্যায়ে আমরা খুবই আনন্দ মুহূর্ত উদযাপন করতেছিলাম, কিন্তু হঠাৎ করেই একটি আমরা বিপদের মুখে পড়ে গেলাম। সবাই না, বাট আমি তো সাঁতার জানতাম না, তাই এই মুহূর্তে এসে আমি একটি ডুব দেওয়ার পরে আমি নিচে পানি পাই নাই আর, যার কারণে আমি গিম্বেলটা আর মোবাইলটা সহকারে পানিতে নিয়ে চুবান খেয়ে গেছি। পরবর্তীতে আমার গিম্বেলটি নষ্ট হয়ে যায়। ইতিমধ্যে বাসায় আসার পরে প্রায় 24 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনো চলছে।